দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকালের সংবাদে। আজ মঙ্গলবার 23 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 8 পৌষ 1432 বঙ্গাব্দ, 3রা রজব 1447 ইসরি। আপনাদের সাথে আছি আমি প্রতিমা রানী। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চাই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ভারতের হাই কমিশনার প্রণয়ন ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও 9। দেবাটা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ চাচাই খ্রিস্টান মিশনের আয়োজনে শুভ বড়দিন উপলক্ষে 4 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত 5। স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে প্রত্যেক অভিবাসীকে $3000 করে দেবে ট্রাম্প প্রশাসন। তাসকিনের জোড়া উইকেট শিকারের ম্যাচে রোমাঞ্চকর জয় শারজার। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন, প্রধান নির্বাচন কমিশনার। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শুরুতে থাকছে জাতীয় সংবাদ। আইনের শাসন নিশ্চিত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তিনি বলেন, ইসি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে অপবাদ আমরা ঘোচাতে চাই। আজ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে ইসির বৈঠকে এসব কথা বলেন তিনি। ইসি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। এখানে ব্যর্থর সুযোগ নেই। আমাদের উপর অর্পিত দায়িত্ব সবাই মিলে পালন করতে হবে। এ সময় সবাইকে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। এদিকে পুরান ঢাকায় আরমানিটোলার বাউলবাজার এলাকায় হাজি টাওয়ারের নামে একটি 14 তলা বিল্ডিংয়ের 6 তলার আগুনের ঘটনা ঘটেছে। আজ সকাল 6:40 আগুনের এই ঘটনা ঘটে। পরবর্তী ফায়ার সার্ভিসের 9 ইউনিটের প্রচেষ্টায় 7:20 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সকাল 10টায় তাকে তলব করা হয়। কূটনৈতিক সূত্র অনুযায়ী নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ধৃত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম প্রণয় ভার্মাকে এই তলব করেন। এদিকে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা আরও 9 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপর কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। প্রাথমিকভাবে গ্রেপ্তার 9 জনের নাম পরিচয় জানা যায়নি। এবারে স্থানীয় সংবাদ। সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং সিটিজেন গ্রুপ সদস্যদের তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত। আরও জানাচ্ছেন রণজিৎ বর্মন। রূপান্তরের আয়োজনে অটারেক বাংলাদেশ ও সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় 2 দিনব্যাপী সিএসও এবং শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স সদস্যদের তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। খুলনা সিএসএ সাবা সেন্টারে রবি ও সোমবার অনুষ্ঠিত প্রশিক্ষণে শ্যামনগর উপজেলা সিএসও এবং শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স গ্রুপ সদস্যদের অংশগ্রহণে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নাগরিক সেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সম্পর্কে সদস্যদের সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয় সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন অটারেট বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ, স্টেক হোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাইদ মাহাদি। প্রশিক্ষণ সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন রূপান্তরের কোঅর্ডিনেটর ক্যাপাসিটি বিল্ডিং মোসাম্মদ জহুরা খাতুন মীরা। প্রশিক্ষণ সমাপনীতে বক্তব্য রাখেন শ্যামনগর ভয়েস অব সিটিজেন্সের সভাপতি রণজিৎ বর্মন, সাধারণ সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানি, সহসভাপতি আইরিন নেসা প্রমুখ। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। দেবাটা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। আরও জানাচ্ছেন দেবাটা থেকে মেহেদি হাসান।
23 ডিসেম্বর মঙ্গলবার সকাল 11টায় উপজেলা পরিষদ মিলন আয়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন শাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবাটা থানা নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবাটা উপজেলা জামাতের আমির মাওলানা অলিউল ইসলাম, দেবাটা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আব্দুল বারি মোল্লা, টাউন শ্রীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল খালেক, দেবাটা বিজিবি নায়েব সুবেদার মোহাম্মদ শাহজাহান আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুজাহিদ বিন ফিরোজ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে সতর্ক থাকা, সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার বন্ধ রাখা ও গণভোট, পোস্টাল ভোট সম্পর্কে সবাইকে অবগত করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে 4 শ্রেণী পেশার মানুষ ভোট দিতে পারবে: সরকারি, চাকরিজীবী, প্রবাসী, কারাবাসী ও নির্বাচনে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ। এছাড়া উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মিলন। দেবাড়া থেকে মেহেদী হাসান, রেডিও নলতা। কালীগঞ্জ চাচাই খ্রিস্টান মিশনের আয়োজনে শুভ বড়দিন উপলক্ষে 4 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। আরো জানাচ্ছেন কালীগঞ্জ থেকে সুকুমার বাচ্চু। বিষ্ণুপুর চাচাই খ্রিস্টান মিশন এর সার্বিক ব্যবস্থাপনায় 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে 24শে ডিসেম্বর রাত 12:01 পবিত্র খ্রিস্টযোগ পৌরোহিত্য করবেন রোভা ফাদার জাম্বিত নিত্যি। 25শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 8টায় পবিত্র খ্রিস্টযোগ পৌরোহিত্য করবেন রোভা ফাদার লুইস পাচ্ছি SX। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী। 26শে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা 7টায় বাউল সঙ্গীত পরিবেশনায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমি। 27শে ডিসেম্বর শনিবার রাত্র 8:30টায় সামাজিক নাটক মাটির বাসরে প্রেমের সমাধি পরিচালনায় ভোমরা দ্বীপ নাট্য সংস্থা। 28শে ডিসেম্বর রবিবার সন্ধ্যা 7টায় বাউল সঙ্গীত পরিবেশনায় কলরোয়া শিল্পকলা একাডেমি এবং 29শে ডিসেম্বর রাত 7:30টায় সামাজিক নাটক গরিব কেন মরে পরিচালনায় মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থা। এদিকে চাচাই খ্রিস্টান মিশনের শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে সভাপতি মিস্টার তারক মণ্ডল ও সাধারণ সম্পাদক তপন মণ্ডল অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। কালীগঞ্জ থেকে সুকুমার বাচ্চু, রেডিও নলতা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন ও দেখছেন রেডিও নলতার বিকালের সংবাদ। আপনাদের সাথে আছি আমি প্রতিমা রানী। এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার গুড়গুড়ি এলাকায় আজ দেশটির পুলিশের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত 5 জন পুলিশের সদস্য নিহত হয়েছেন। দেশটির জেলা পুলিশের মুখপাত্র সৈয়দ খান এই হামলা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনাস্থলে পুলিশের বিশাল বহর অবস্থান করেছে, এর মধ্যে জেলা পুলিশের কর্মকর্তা রয়েছেন। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সের মিড মার্শাল সৈয়দ অসীম মুনিরকে অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য একটি যুদ্ধ তিনি ঠেকাতে সহায়তা করেছেন। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী গতকাল ফ্লোরিডার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও নৌবাহিনীর সেক্রেটারি জন ফেলালের সঙ্গে এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ফিল্ড মার্শাল মুনির ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে এই কৃতিত্ব দিয়েছেন যে তিনি যুদ্ধ থামিয়ে 1 কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য বড় অঙ্কের আর্থিক সুবিধার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চলতি বছরের শেষ নাগাদ যারা স্বেচ্ছায় নিজ দেশ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেবেন তাদের প্রত্যেককে $3,000 করে সহায়তা দেওয়া হবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গতকাল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এ তথ্য জানিয়েছেন। এবারে খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল টি-20 লিগে বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। গতকাল আবুধাবি ইউনাইটেড রাইডার্স বিপক্ষে জোড়া উইকেট শিকার করেছেন তিনি। সব মিলিয়ে 5 ম্যাচে 8 উইকেট তুলে নিয়েছেন এই টাইগার পেসার। তাসকিনের জোড়া উইকেট শিকার করার ম্যাচে 4 উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছেন তার দল শারজা ওয়ারিয়ার্স।
এদিকে দ্রুত প্রশাসনিক অনিয়মের কারণে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উপর নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। সহযোগী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের সাময়িক সদস্যপদ স্থগিত হওয়ার বড় সংকটে পড়ে দেশটির ক্রিকেট বোর্ড। দেউলিয়া হয়ে যাওয়ার সংস্থা এই অঞ্চল অবস্থায় এবার সরাসরি পাশে দাঁড়ালো ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের ভবিষ্যৎ যাতে অনিশ্চয়তার মুখে না পড়ে সেজন্য নতুন উদ্যোগ নিয়েছে আইসিসি। বর্তমান যুক্তরাষ্ট্র জাতীয় দলের ক্রিকেটারদের বেতন পরিশোধের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সংস্থাটি। এ কাজে আইসিসির সঙ্গে সমন্বয় করবে যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি। শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চাই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনা গ্রেপ্তার আরও 9। দেবাটা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ চাচাই খ্রিস্টান মিশনের আয়োজনে শুভ দিন উপলক্ষে 4 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত 5। স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে প্রত্যেক অভিবাসীকে $3,000 দেবে ট্রাম্প প্রশাসন। তাসকিনের জোড়া উইকেট হেগারের ম্যাচে রোমাঞ্চকর জয় সার্জার। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় আপনাদের সাথে ছিলাম আমি প্রতিমা রানী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মামুন হোসেন। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম। রেডিও সংবাদ বিশ্বের যে কোনো মধ্যে থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/radionalta ও ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/radionalta। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 8:30 শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ চিরজীবী হোক।